কাব্যের আলমারিতে গীতার রিংটা পাওয়ার পর কিরণকান্তির মনে প্রশ্ন জাগতে শুরু করে যে এই রুমের মধ্যে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। পেছন থেকে পদ্ম সবকিছু দেখতে থাকে। অন্যদিকে গিনি সাত্ত্বিকের ব্যাগপত্র গোছানোর সময় সাত্ত্বিকের টিকিটটা দেখে জানতে পারে যে সেও কালিম্পং হিল স্টেশনে গেছিল। গিনি বুঝতে পারে সাত্ত্বিক গিনিকে মিথ্যে কথা বলে ওখানে গেছিল। একটু পর সাত্ত্বিক গিনিকে বলে যে এই বিয়েটা আটকানোর চেষ্টা করো। গিনি বলে যে যে মেয়েটা চলে গেছে তুমি কি এখনও তার হয়ে ওকালতি করছো, আর কতটা ভালোবাসবে গীতাকে। তখনই প্রলয় এসে বলে যে ও ভুল তো কিছু বলেনি, তোমরা যতই করো এ বিয়ে আমি হতে দেব না। গিনি বলে চেষ্টা করে দেখুন কিন্তু কিচ্ছু করতে পারবেন না। প্রলয় বলে উপরওয়ালা আছে, সে তোমাকে আর অগ্নিজিৎ মুখার্জিকে কোনো দিনও ক্ষমা করবে না। তারপর গিনি ইমোশনাল হয়ে পড়ে আর বলে যে আমি গীতার দিদি আর গণেশ গাঙ্গুলির মেয়ে হয়ে থাকতে চাই না, আমি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হয়ে এই বাড়িতেই থাকতে চাই। একটু পর সাত্ত্বিক মনে মনে বলতে শুরু করে যে সমস্ত ফটোগুলো আমার কাছে আছে, এবার আমি শুরু করব আসল খেলা। অন্যদিকে অগ্নিজিৎ কাব্যাকে দেওয়ার জন্য গীতার বেনারসিটা ব্যানার্জি বাড়িতে নিয়ে চলে আসে আর বলে যে তুমি এটা পরে বিয়ের মণ্ডপে বসবে, এই শাড়িটার আসল যোগ্য তুমি। এর আগে যে ছিল সে আমাদের পুরো পরিবারকে তছনছ করে দিয়ে গেছে। যা যা পরে গীতা মণ্ডপে বসেছিল তুমি সেই গয়নাগুলো পরবে। ওর মতো মেয়ে মরে গেছে, সব কিছু চুকে গেছে, সেটাই সবার জন্য ভালো হয়েছে। তখনই গীতা আবার অগ্নিজিৎকে ফোন করে বলে ছেলের জন্য বউ আনছেন, নিজের হাতে গড়া সংসারটাকে নিজেই ভাঙছেন। অগ্নিজিৎ আপনি কে বলছেন বলে চিৎকার করতে শুরু করলে আবার কোনো উত্তর পাওয়া যায় না। তারপর কাব্যাও অগ্নিজিৎকে বলতে শুরু করে যে আমাকেও কেউ ফোন করে ভয় দেখাচ্ছে, আর এই দুলটা গীতার কাছে ছিল, এখন আমার আলমারির মধ্যে পাওয়া গেছে। অগ্নিজিৎ বলতে থাকে তাহলে গীতার কাছে থাকা এই দুলটা কাব্যার কাছে কি করে এলো। পেছন থেকে পদ্ম সব কিছু দেখতে থাকে। অগ্নিজিৎ বাড়ি এসে সবাইকে বিয়ের ব্যবস্থা করতে বলে আর বলে যে আমার ছেলেকে আর একা থাকতে দেব না, অনেক কষ্ট পেয়েছে, ওর ইমিডিয়েটলি বিয়ে হবে, সব কিছুর ব্যবস্থা করো। তখনই মেহেক এসে বলে তোমাকে কে বলল কাব্যের সাথে বিয়ে হলে ছর্দার সব দুঃখ দূর হয়ে যাবে, তুমি কিন্তু কাব্যা ব্যানার্জির সাথে ছর্দার বিয়ে দিয়ে ওর জীবনটাকে আরও কষ্টময় করে দেবে। যেটা শুনে গিনি রেগে যায় আর মেহেকের উপর চিৎকার করে বলে যে গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় দিন দিন তুমি সেটা ভুলে যাচ্ছ, এবার কি তোমার কাছে শিখতে হবে পরিবারের লোকেরা কিভাবে চলবে, কি ডিসিশন নেবে।